গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। বিচ্ছিরি লেভেলে একটা শীত পড়েছে, এই শীতটা সহ্য করতে পারছি না। একই আমি একটা শীতকাতুরের মানুষ, একদম ভালো লাগে না আমার শীতকাল। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, ভীষণ কাজের ব্যস্ততা ছিল, স্কুলের কাজ করছিলাম। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 12টা, আর আমি স্কুলের কাজটা আমি কন্টিনিউ করছি। আজকে আর স্কুলে যাইনি, কালকে অনেকক্ষণ স্কুলে থাকতে হবে। তো এটা আর রাহি এখানে একটুখানি ঘুম দিচ্ছে, ঘুম দিয়ে উঠুক, একটুখানি আজকে গাটা স্পঞ্জ করে দেবো, আজকে স্নান করাবো না। আর তারপর আমি একটু গিয়ে স্নান করে আসবো। শীত করছে খুব, মানে রোদ তো ওঠেই নি, প্রচুর হাওয়া দিচ্ছে, সে বৃষ্টি পড়বে মনে হচ্ছে এরপরে। তো তারা দেখতে হবে না, ঠান্ডা পড়ে বৃষ্টি পড়ে, লাইফ যা। তো চলো, সারাটা দিন থাকো। এই কদিন বাড়ি থেকে দিচ্ছি ব্লগ, খুবই ছোট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু জাস্ট আমি এই ফ্লোটা কাটতে চাইছি না বলে আমি কোনো রকম অফ দিচ্ছি না, যতটুকু সম্ভব ততটুকুই শেয়ার করছি। আজকে একটু বেরোনোর কথা আছে, এবার একটু বেরোবো। আমার একটু রান্নাটা করে এলে তখন আমি একটু বেরোবো, একটু সোনার দোকানে যাবো, রিপেয়ারের ব্যাপার আছে, তো কাজগুলো করে নিতে হবে। রাহির জন্য দুটো সুতির যে টুপিগুলো হয় না, সেই টুপিগুলো নেবো বাড়িতে পরার জন্য, কারণ ওইগুলোতে বেশি কমফোর্টেবল থাকে রাহি। আর ও যখন পরতে ইচ্ছে করে না, এত ও টানে, সেলাইগুলো খুলে গেছে পুরো, আর ওগুলো আর সেলাই করা যাবে না, তাই এরকম 2-4টে নিয়ে নেবো টুপি। দেখি কখন মা আসে, বেরোবো। ঠিক গেছি, আমি প্রথমেই যাচ্ছি সোনার দোকানে, ওখানে কাজটাকে সেরে নিই। কাজকর্ম হয়ে গেল ওই দোকানে, তারপরে যাচ্ছি রাহির টুপিগুলো নেব বলে এই রাস্তারই একটুখানি দোকানটা পেয়ে যাব, ওখানে টুপিগুলো নিয়ে নেব। তারপরে এই যে এসছি সেবা সদন নার্সিংহোম, কত কি মনে পড়ে যাচ্ছে। রাহিকে এখান থেকেই বাড়ি নিয়ে গেছিলাম, ওর যে আলাদা ইঞ্জেকশনগুলো হবে, ভ্যাকসিনগুলো হবে, সেগুলো প্রেসক্রাইব করিয়ে নিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি এটিএমে, মায়ের টাকাটা একটু তুলে দিতে হবে, ওটার কাজটা করে তারপরে বাড়ি যাব। যেখানে ওয়েট করছি ভেতরে একজন আছে, আর ওই যে গাছের তলাটা, এটার অন্যরকম স্মৃতি। আমার যখন অ্যানিমালি টেস্টটা হয় সেদিনকে ওখানে বসে আমি ওয়েট করছিলাম। 6:30, আর রুয়ের সুজি খাওয়া হয়ে গেছে। রু এখন বসে বসে এই যে দিদুনের ড্রেসিং টেবিলে বসে বসে বিকু খাচ্ছে, আর বাবাকে চা দিলাম, মা চা খেলো, আর এই যে আমার চা আমি এখনো খাইনি। এই যে ঠান্ডার মধ্যে আদা দেওয়া, সমস্ত কিছু তেজপাতা দেওয়া, গরম গরম লিকার চা, কি হ্যাঁ হ্যাঁ। আর এই যে আমি শীতে একদম জবু থবু অবস্থা। রানুকে ফোন করেছিলাম, সে তো একদম আরামসে কাজ করছে, তার কোনো ডিস্টারবেন্স নেই একদম। মানে সকালে ঘুমোতে যাচ্ছে, রাত্রে কাজ করেই জাস্ট বিছানায়, আবার সকাল থেকে ঘুম থেকে উঠেই জাস্ট চোখ খুলেই আবার কাজ, মানে ও একদম লাইফ আরামসে চলছে। শুধুমাত্র কেউ খাবারটা যদি মুখের গোড়ায় দিত, যেটা পেত সেটা তো পাচ্ছে না, সেটা একটা অসুবিধা, উঠে যেতে হচ্ছে, অ্যারেঞ্জ করতে হচ্ছে, সেটাতে ওর সময় নষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে। বাদ বাকি চুটিয়ে কাজ করছে আরাম করে। কি ঠিক বললাম তো রানা? এই ব্লগটা যখন দেখবে তখন বলবে, তুমি এরকম বলেছো আমার নামে? হ্যাঁ, তোমাকেই বলছি। দিদুন চিড়ে ভাজা খাচ্ছিল, চিড়ে ভাজার নুনটা এখন এমনি করে বসে বসে চাটছে। কি বলবো আমি একে? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। মাম্মা আটতালি নয়, ভেরি গুড হয়নি। উঠলো বাড়ি তো কত যায় এর মতো ব্যাপার হয়েছে। আমার হঠাৎ করে একটুখানি বাইরে নুডলস খেতে ইচ্ছা করেছে, তো গিয়ে নিয়ে আসবো। সুইগি জোম্যাটো ভীষণ বেশি চার্জ এখানে, খুব ফালতু চার্জ, আমার মনে হলো না সেটা দেওয়া উচিত বলে, তো তাই চললাম। নিয়েছি রোল, চাউমিন, চললাম এবার বাড়ি নিয়ে চলে এসেছি আমার এগ রোল আর ভেজ চাউমিন। ভেজ নিলাম কারণ মাও আছে, অল্পই নিয়েছে, দুজনে মিলে একটু একটু করে খাবো, কিন্তু আমার খুব ক্র্যাভিং হচ্ছিল। ক্র্যাভিংটা কেন হচ্ছিল একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে পাবে ভিডিওতে। এই যে ইনি গেছেন ওখানকার খাদ্য উৎসবে, উফ আমার এত ভাল লাগে ফুড ফেস্টিভ্যালে সমস্ত জিনিস ট্রাই করতে, বাট আমি চলে এলাম, তারপর এটা শুরু হলো কল্যাণীতে। আর তিনি এখন আরামসে এখানে গিয়ে আজকে ডিনারটা এখানে সারবেন বলে গেছেন।
তো ওই সমস্ত শুনে আমার কি আর ইচ্ছে করে এই বাড়িতে অন্য কিছু খেতে? তো আমার তো অটোমেটিকলি ওই জন্য মনে হলো খাই, তাই আমিও নিজে নিজে খেয়ে নিলাম। আর তোমরা দেখো কীরকমভাবে উপভোগ করছে, আমি কিছু বলবো না। উফ, এই কাবাবগুলো দেখেই আমার খিদে পেয়ে যাচ্ছে আবারও। তোমরা এরকম ফুড ফেস্টিভ্যালে যেতে কে কে ভালোবাসো, কে কে পছন্দ করো বিভিন্ন রকম খাবার ট্রাই করতে, আমায় কমেন্ট করে জানিও তো। চলো আজকে এখানেই শেষ করছি ব্লগটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবারও। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। টাটা, গুড নাইট।